ও ছাগল চালাইছে ভাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার মম পপি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করেছি। শুরুতে সবাই একটা লাইক দিবেন, ইনশাল্লাহ ভালো লাগবে আমার আজকের ব্লগটি। এটা হচ্ছে আমাদের কোরবানির গরু। তো আলহামদুলিল্লাহ আমাদের গরু কেনা হয়ে গিয়েছে। আমরা যখন বাড়িতে এসেছি এর 2-3 দিন আগে আমাদের গরু কেনা হয়েছে। তো গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, আল্লাহ কবুল করার মালিক। আমার অনেক ভালো লেগেছে গরুটা, কি মায়াবতী ছিল আর কি সুন্দর করে তাকায়, অনেক মায়া লাগে গরুটার জন্য। আল্লাহর রাস্তা, আল্লাহর নামে কোরবানি করব। তো আল্লাহ আমাদের কোরবানিকে যাতে কবুল করে নেয়, আমিন। তো আমার এই ভিডিওটি তো ছিল আরও আগের, আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আমি বলেছি গত ভিডিওতে আমি অনেক অসুস্থ ছিলাম, এজন্য আপনাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি বাড়িতে যাওয়ার পর থেকে। তো ইনশাল্লাহ আমি আস্তে আস্তে সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে। তো আমরা বাড়িতে এসে পৌঁছাতে আমাদের অনেকটা সময় লেগেছিল। আমরা ওই দিন 8টার দিকে ঢাকা থেকে রওনা হয়েছিলাম। তো রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আর আমাদের আল্লাহ রক্ষা করার মালিক, আল্লাহ হয়াত দেওয়ার মালিক, আমাদের বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার কথা ছিল। আল্লাহ রহম করেছে আমাদের উপরে। তো এই বড় দুর্ঘটনা থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছে। আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার একদমই পথে ছিল, জানি না কিভাবে বেঁচেছি, সবার দোয়া হয়তো বা বেঁচে গিয়েছি এই আর কি। তো মনটা খুব খারাপ ছিল যে যাত্রা করে রওনা হলাম আর এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। আসলে রাস্তার মধ্যে এখন যে অবস্থা, যে পরিমাণে দুর্ঘটনা ঘটছে, এগুলা দেখার মতো এখন কোনো প্রশাসন বলতে কিছুই নেই, যেটা আসলে সহজ। আমাদের এগুলো আসলে খুবই কষ্টদায়ক ব্যাপার। এগুলো আমরা কি বলবো, আমরা পথে পথে ভোগান্তি আমাদের সাধারণ মানুষের। যাওয়ার সময় এত কষ্ট লেগেছে আর এত মানে মন চাইছে যে কাকে বলবো, কি বলবো, আসলে কিছু বলার নেই। আমাদের আসলে কোনো ভাষা নেই বলার মতো। আমাদের দেশের পরিস্থিতি এত খারাপ, গাড়ি চলে মনে হয় যেন তারা রেস নিয়ে রাস্তায় চলাফেরা করে, এই গাড়ি আগে যাবে না ওই গাড়ি আগে যাবে, এগুলা নিয়ে তারা রেস করে। আমাদের মানুষের, সাধারণ মানুষের জীবন নিয়ে তারা খেলা করে। তো এইসব কথা বলতে গেলেও সমস্যা। আমার হাজব্যান্ড তো মানে গাড়িতে অনেক চিল্লাচিল্লি করা শুরু করেছে। কিছু করার নেই, এই যুগে ভালো কথার কোনো মূল্য নেই। যে ভালো কোনো কথা বলতে যাবে তার উপরে সমস্ত দোষ চলে আসবে, এ আর কি। তো যাই হোক, আল্লাহ পাক রহম করেছে, এ আর কি। তো আমি দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। তারপরে উঠে আমার ছোট্ট বাগানটি দেখলাম, গাছপালা অনেকটাই মরে গিয়েছিল। আমাদের এইদিকে বন্যা হয়েছিল গত বছর, তো গত বছরের বন্যাতে অনেক গাছে মরে গিয়েছে। তো এখন যা আছে দেখলাম মোটামুটি ভালো আছে। যত্ন যদি না করা হয় তাহলে তো কোনো কিছুই ভালো থাকে না। তো এগুলো আমি লাগাইলাম এই পর্যন্ত, এরপরে যত্ন টত্ন কিছুই হয় না। এই জন্য এখন আর তেমন একটা গাছ লাগাই নাই। ভাবছি যে এবার বাড়িতে যাওয়ার পরে কিছু গাছ লাগাবো, কিন্তু এগুলো যত্ন করবে কি, এই জন্য আর পরে ডিসিশন চেঞ্জ করেছি। আমার ছেলে তো মহা খুশি। আমাদের পাশের বাড়ির একটা বউ আছে, ও আবার আমি যাওয়ার পরে ও প্রতিদিনে আসে। মেয়েটা খুবই ভালো, ছোট মানুষ, বিয়ে শাদী হয়েছে, তো আসে আমার সাথে গল্প করে।
তো আমার শাশুড়ি আমার জন্য অনেক আম ফ্রিজে রেখে দিয়েছিল। আসলে এতদিন আম রাখা সম্ভব না, বাড়ির গাছের আম এতদিন থাকেও না, রাখতে রাখতে পচতে পচতে এগুলো আছে। তো আমার শাশুড়ি বলছিল যে আসলে ভালো আমগুলো পচে গিয়েছে আর এগুলো আছে, তোমাদের কিসমতে যা আছে। শাশুড়ি আছে বলেই তো ছেলের বউর জন্য, নাতির জন্য আমগুলো যত্ন করে ফ্রিজে রেখে দিয়েছে। আমার শাশুড়িকে আল্লাহ যাতে নেক হায়াত দান করে, আল্লাহ যাতে ওনাকে বাঁচিয়ে রাখে, আল্লাহ ওনার হায়াত যাতে বাড়িয়ে দেয়। তো খেলাম, আমি খুব এনজয় করেছি বিকাল টাইমটা। একটু ছাদে উঠেছি, আশেপাশে একটু দেখলাম। বাড়িতে আসলে আমার এগুলো খুব ভালো লাগে, বাড়ির পরিবেশ। আর আমার শ্বশুর বাড়িটা আমার অনেক বেশি পছন্দের, নিরিবিলি, আমার কাছে খুবই ভালো লাগে, শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। আমার বিকালটা আমি খুব সুন্দর করে এনজয় করেছি। এইটা হচ্ছে পরদিন সকালবেলার ভিডিও। আমার জায়ের মেয়ে আমাকে হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। ও মাশাআল্লাহ অনেক সুন্দর মেহেদি পরাতে পারে। তো আমি একটু বসলাম, এক হাতে একটু মেহেদি পরি, পরে আবার লাগাবো। আর ওর কাছে আবার অনেকেই আশেপাশের বাড়ির মেয়েরা মেহেদি পরতে আসে। তো এই জন্য আমরা সিরিয়াল পাবো কি না, এই জন্য আগে লাগাচ্ছি। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে জানি না, যদি কোনোখানে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমার এই ছোট্ট চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিতে অনেক বেশি সাহায্য করবে। তো লাইকটা দিয়ে আমার সাথে থাকবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আসেন, আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আরেকটা কথা বলে রাখি, যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই কমিউনিটিতে একটা লেটার রাখবেন, এতে করে আমি আপনাদেরকে খুঁজে পেতে আমার অনেক বেশি সহজ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি থাকছে। নেক্সট আবারও আপনাদের মাঝে চলে আসব ঈদের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।